নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। টিম এক্সপেরিমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে জানাই স্বাগত আরও একটি নতুন এপিসোডে। আমরা চলে এসেছি একটি জঙ্গলে, হরর প্লেসে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সেই ভিডিও পার্ট 2। দেখুন, আমরা সেই জঙ্গলের ভেতর প্রবেশ করতে চলেছি। ধীরে ধীরে আমরা এগোচ্ছি সেই জঙ্গলের দিকে। আমরা এখানে আজকে খবর পেয়েছি কিছু একটা কান্নার আওয়াজ পাওয়া গিয়েছিল। তো আমরা সেই জন্য আজকে এই ভিডিওটি করতে বাধ্য হলাম, কারণ আমাদের ভিডিও করার আজকে সেরকম জায়গা, সেরকম পজিশন আমাদের ছিল না। কিন্তু যেহেতু আজকে আমরা খবর পেলাম যে এই জায়গায় আজকে একটা কান্নার আওয়াজ পাওয়া গিয়েছে। দেখুন জায়গাটা কেমন নির্জন লাগছে, দেখুন জায়গাটা কেমন নিস্তব্ধ হয়ে রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল, ঝিঁঝি পোকার ডাকও শোনা যাচ্ছে সেরকম। সামনে রয়েছে একটি বরজ, একটি পান বরজ রয়েছে। এই পান বরজ থেকে আমরা ধীরে ধীরে ঘন জঙ্গলের ভেতরে ঢোকার চেষ্টা করব। দেখুন জায়গাটা কেমন ভয়ানক লাগছে দূর থেকে। এটাই হচ্ছে সেই জঙ্গল। এই তাল গাছে, এই খেজুর গাছে, এই লাইটটা দেখাও দেখি একটু। এটা খেজুর গাছ। এখানে মাঝে মাঝে কি পেতনি না কিছু একটা দেখা যায় মানুষজন বলে, কিন্তু আমাদের ক্যামেরায় এখনও ধরা পড়েনি, তার জন্য আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। এটি দেখুন একটি বাগানের মতো, যেটা পাট চাষের মতো বলা হয়, সেটি পাট চাষ। সামনে রয়েছে পাশে জলা মাঠ, যেটা ধান রোপণ করা হয়, এটি সেই মাঠ। ওপাশেও সামনে একটু বরজ রয়েছে। দেখুন এই জঙ্গলটা, আমরা ধীরে ধীরে সেই জঙ্গলের দিকে এগোনোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এখানে একটি পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরে অনেক কিছু কাণ্ড ঘটেছিল। আমরা জানি না সেটা, কারণ এটা শোনা কথা, আমরা সেটা প্রত্যক্ষদর্শী করিনি, আমরা দেখিনি সেটা সচক্ষে। কিন্তু আপনাদেরকে পুকুরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পুকুরটা কেমন একটা ভয়ানক লাগছে, কালো জল একদম। আর সামনেই রয়েছে সেই জঙ্গল। জঙ্গলটা দেখুন কেমন ভয়ানক হয়ে রয়েছে। এখন রাত্রি বাজে প্রায় 11টা 44 মিনিট বা 11টা 45-এর কাছাকাছি। জঙ্গলটা দেখুন কেমন লাগছে। সামনে রয়েছে সেই খেজুর গাছ এবং তাল গাছ, এবং সামনে রয়েছে একটি বাদামের গাছ। সেই বাদামের গাছটিতে অনেকের ধারণা কি ওই বাদাম গাছে কিছু ঘটেছিল আগে, তার জন্যই আমরা চলে এসেছি। দেখুন এখানে কেমন শব্দ হচ্ছে। আমরা সামনের দিকে যত এগোচ্ছি পরিবেশটা সেরকমই থমথম হয়ে যাচ্ছে, এবং বেশি ভেতরে হয়তো আমরা যেতে পারবো কি না পারবো না সেটা আমরা যতটা এগোবো তার উপরে ডিপেন্ড করছে। কারণ জীবনের রিস্ক নিয়ে আমরা আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। তো আপনারা পাশে থাকবেন, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের জন্যই ভিডিও বানানো, আমাদের জীবনের রিস্ক নিয়ে। দেখুন জঙ্গলটি কেমন লাগছে, একটি ভয়ানক পরিস্থিতি। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, এবং পরিস্থিতি এখন থমথমে রয়েছে। তো চলুন আমরা আরও জঙ্গলের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। প্রচুর এধার ওধার করে আওয়াজ আমরা পাচ্ছি। এটি একটি মাঠ, এখানে ধান রোপণ করা হয়। তো দেখুন এখানে একটি খিরিস গাছ দেখা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি না কিছু, কিন্তু এটাই প্রথম আমাদের খিরিস গাছ। বিশাল বড় আকৃতির গাছটা। সামনে দেখুন, এপাশে একটু লাইট দেখাও, এপাশে লাইট দেখাও। এপাশে আরও ঘন কালো জঙ্গল দেখা যাচ্ছে। যত জঙ্গলের দিকে প্রবেশ করছি যেন পরিবেশটা ঠান্ডা হয়ে আসছে। এই খেজুর গাছটি দেখুন, এই খেজুর গাছটিকে দেখে মনে হচ্ছে এখানে কেউ ওঠানামা করে। দেখুন আপনারা একটু ভালো করে, আমরা জুম করে দেখাচ্ছি। এই খেজুর গাছটি দেখে মনে হচ্ছে কেউ এখানে ওঠানামা করে। কিন্তু আমরা এখানে শুনেছি যে এই খেজুর গাছ নিয়ে অনেক দৃশ্য হয়, অনেক আলোচনা হয়। পরপর কয়েকটি খেজুর গাছ রয়েছে, এবং রাস্তাটি দেখুন কেমন ভয়ানক লাগছে। এপাশে ঘন কালো জঙ্গল। দেখুন আপনার, এই যে সেই বলেছিলাম বাদামের গাছ, সেটা বাদামের গাছ। ওই বাদামের গাছের উপরেই যত সব কাণ্ড হয়েছিল। আমাদের এখানে কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে এখানে ঠিক একটা, কি বলবো আপনাদেরকে, বলতে গিয়ে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এখানে একটি বাচ্চা, ছোট ছেলে, ছোট বাচ্চাকে দেখা গিয়েছিল,
এবং সেই বাচ্চাটি ছিল অনেক কম বয়সী, প্রায় 1-2 বছরের বাচ্চা। সে এখানে কান্না করছিল এবং হঠাৎই সে ভ্যানিশ হয়ে যায়, মানে তাকে উধাও হয়ে যায়। দেখুন এখানে আরও দুটো খেজুর গাছ দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কি ভয়ানকভাবে লাগছে এখানে খেজুর গাছটি, এবং সামনে রয়েছে এখানে কলা বাগান। দেখুন কেমন পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সামনের দিকে আরও এগোনোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব আপনাদেরকে, আমরা জঙ্গলের ঘন জঙ্গলের ভেতরে যাওয়ার চেষ্টা করব। তো যদি আমরা দেখি সেরকম কিছু, কারণ আমরা জীবনের রিস্ক তো নিতে পারি না, তো যতটা সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এই দেখুন আরেকটি বাদাম গাছ দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এটি আরেকটি বাদাম গাছ। আপনারা জানাবেন এটি কী বাদাম গাছ, কিন্তু আমাদের এখানে এইরকম বাদাম গাছ, এই বাদাম গাছের ওপরেই যত সব কাণ্ড হয়। দেখুন ভেতর আরেকটি গাছ দেখা যাচ্ছে, যেটি আমরা জানি না কি গাছ, কিন্তু এই গাছটি আমাদের এখানে এই প্রথম, মানে অনেক দীর্ঘদিন ধরে এই গাছটি রয়েছে, কিন্তু আমরা বলতে পারবো না এই গাছটি কী বা গাছটির নাম কি। দেখুন এখানে একটি পাখি ডাক দিচ্ছে, কিন্তু পাখিটা কোথা থেকে ডাক দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। এবং সামনে আমরা আরেকটু আগে একটু কুকুরের আওয়াজ শুনতে পেলাম। দেখুন এখানে কিছু একটা পড়লো, মনে হচ্ছে গাছের ফল হবে হয়তো, কিন্তু কিছু একটা পড়েছে। চলো সামনের দিকে আমরা এগোনোর চেষ্টা করি। এটা জঙ্গলের ভেতরের স্থান, কিন্তু জঙ্গল এখনও অনেক বাকি, জঙ্গলের ভেতরে আরও যেতে হবে। সামনে দেখুন একটি পুকুর রয়েছে, পুকুরটা দেখাও তোমরা। দেখুন পুকুরটা কেমন নিস্তব্ধ হয়ে রয়েছে। দেখুন দেখুন পুকুরটা কেমন শান্ত হয়ে রয়েছে। এবং আপনাদেরকে আমরা বলেছিলাম যে এটাই আমাদের পার্ট 1, এবং এখানের পর থেকেই আমরা পার্ট 2 শুরু করব। যেহেতু আমরা ভিডিওটি স্টার্ট করেছি তার জন্য আমরা পার্ট 2 এখান থেকেই স্টার্ট করলাম। দেখুন সামনে একটু খেজুর গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছটি কেমন দেখাচ্ছে দেখছেন, এবং সামনে কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি। দেখছেন সামনে তাল গাছ একটা দেখা যাচ্ছে, ওটা কি দেখা যাচ্ছে সাদা, একটু জুম করে আপনাদের দেখাই। কিছু একটা বুঝতে পারছেন আপনারা বন্ধুরা? আমাদের কিন্তু সন্দেহ হচ্ছে ওটা কি দেখা যাচ্ছে। আমরা আমাদের লাইটটা ঠিক মতো দেখা যাচ্ছে না, লাইটটা ঠিক মতো করো, লাইটটা ঠিক মতো দাও ওখানে। ওটা কি একটা বোঝা যাচ্ছে না আমরা। তবে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ লাইট ব্যবহার করব না, কারণ আমরা বাড়ি থেকে না জানিয়ে এসেছি এবং বাড়িতে বলেছিল যে কোনো জায়গায় একই স্থানে বেশিক্ষণ লাইট যাতে না দিয়ে থাকি। তো আমরা এখান থেকে সামনে এগিয়ে যাব। দেখুন সামনে সেই জঙ্গল, আমরা এগোচ্ছি এখন সেই জঙ্গলের দিকে। দেখুন এখানে কিছু একটা ডাক দিচ্ছে, লাইটটা দেখাও কি ডাক দিচ্ছে আমরা বুঝতে পারছি না, অদ্ভুত টাইপের একটা ভয়ঙ্কর আওয়াজ পাচ্ছি। শুনতে পাচ্ছেন আপনারা? কিন্তু কোনো কিছু দেখাই যাচ্ছে না। তো চলুন আমরা সামনের দিকে এগোই। দেখুন মাথার উপর দিয়ে গেল, আমরা ক্যামেরায় ধরা পড়ল না আমাদের। দেখুন পরিস্থিতি কেমন, সামনে আরও অনেক তাল গাছ দেখা যাচ্ছে। দেখুন তাল গাছগুলো, দেখুন তাল গাছটি এখানে দেখা যাচ্ছে, আম বাগান রয়েছে। তো চলুন আমরা মধ্যবর্তী স্থানে যাওয়ার চেষ্টা করব, মেন জায়গায় যেখানে ঘটনাগুলো ঘটে। যেহেতু আজকে আমাদের টিম মেম্বার কম রয়েছে, অভিজিৎ আমাদের সাথে নেই, তো আমরা সেরকম রিস্ক নেব না। তো যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে আমরা সেই রাস্তায় ধরি। দেখুন রাস্তাগুলো কেমন, এখানে সাপের উপদ্রব, পোকামাকড়ের উপদ্রব খুব বেশি, কারণ ঘন কালো জঙ্গল তো সামনে, খুব রাস্তাটা খারাপ। এবং সামনে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, দেখুন একটি গাছ দেখতে পেলাম,
গাছটি কেমন একটু লাগছে আপনারা দেখে বলুন, আপনারা কমেন্ট করে বলবেন। খুব ভয়ঙ্কর লাগছে গাছটিতে। আমরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাছটি কেমন একটি চেহারা নিয়ে, যেমন খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। এবং সামনেই রয়েছে দেখুন সারি সারি তাল গাছ। দেখুন, দেখাও তোমরা তাল গাছগুলোকে দেখাও। দেখুন সামনেই রয়েছে সারি সারি তাল গাছ। একটি তাল গাছ, এই পাশে রয়েছে আরও দুটো তাল গাছ। তাল গাছগুলো কেমন একটি পরিস্থিতি লাগছে। এখানে সচরাচর সন্ধে নেমে গেলেই মানুষ যাতায়াত খুব বন্ধ হয়ে যায়, কেউ আসতে চায় না। এবং এখানে ওই যে বাচ্চা, আমরা বলেছিলাম না ভিডিওর প্রথমেই যে বাচ্চার আওয়াজ একটা পাওয়া যায়, কান্নার আওয়াজ। ওই বাচ্চা আওয়াজ প্রায় প্রত্যেক দিনই শোনা যায় মাঝরাত্রে। এখন বাজে প্রায় 12টা 10 কি 12টা 20 এরকম হবে, আমরা টাইমটা ঠিক বলতে পারছি না, কিন্তু এরকমই টাইম হবে। দেখুন এখানে একটি খিরিস গাছ, ছোট খিরিস গাছ, কিন্তু প্রত্যেকটা জায়গায় যেমন গাছ শিউরে দেওয়ার মতো একটি পরিস্থিতি হয়ে উঠেছে। তাও আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ক্যামেরায়। আশা করি আমরাও যদি কিছু দেখতে পাই আপনারাও দেখতে পাবেন। সামনে মাঠ রয়েছে, ধান চাষের মাঠ। আমরা বেশি ভিতরে যাব না, কারণ রাস্তা একটু খারাপ রয়েছে। দেখুন এখানে আরও একটি তাল গাছ দেখা যাচ্ছে, এবং এই গাছটি দেখুন কত বড় একটি গাছ। এটি কি সম্ভবত খিরিস গাছ হবে। গাছটি কেমন দেখুন, একটু ভয়ানক পরিস্থিতি, ভয়ানক লাগছে। গাছটি দেখে মনে হচ্ছে যে সামনের দিকে এগুলোই কিছু মানে বিপদ বা বাধা হতে পারে। তাও আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কিছু উঠে আসে কিনা আমাদের ক্যামেরায়। সামনের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে একটি শ্মশানের ভিডিও, সেখানে আমরা হান্টেড প্লেসে গিয়েছিলাম এবং কিছু গাস্ট পেয়েছিলাম, হরর কিছু পেয়েছিলাম। আমাদের ক্যামেরায় দুবার ধরা পড়ে এবং রীতিমতো আমরা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হই, কারণ ওই জায়গায় আমরা দুবার ক্যামেরা দেখার পর থেকে আমরা রাত্রে ঘুমোতে পারিনি। আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তার জন্য আমরা সেরকম রিস্ক নিতে চাইছি না। সামনে আরও দুটো তাল গাছ দেখুন, আরও দুটো তাল গাছ রয়েছে, এবং এপাশে বাঁশ ঝাড় রয়েছে। দেখুন সামনে মাঠ রয়েছে, ধান চাষের মাঠ রয়েছে, এবং সামনে আরও একটি পুকুর রয়েছে আমাদের বাম সাইডে। আমরা দেখানোর চেষ্টা করব, চলুন। দেখুন বন্ধুরা, সামনে আরও তাল গাছ। আমরা এর আগের দিন এত ভিতরে বা এত গভীর বন জঙ্গলে ঢুকিনি, কিন্তু আজকে ঢুকতে বোঝা যাচ্ছে। দেখুন কতগুলো তাল গাছ, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ভেতরের দিকে যত যাচ্ছি একটা ঠান্ডা পরিবেশ তৈরি হচ্ছে, এবং সেই ঝিঝি পোকার ডাক, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। সামনে রয়েছে মাঠ, বাম সাইডে রয়েছে পুকুর। দেখুন আপনারা বিশ্বাস করবেন না, দেখুন সেই পুকুর, একটা বিশাল বড় পুকুর রয়েছে। দেখুন পুকুরটা আপনারা দেখুন, কত বড় পুকুর, দেখতে পাচ্ছেন কত বড় পুকুর। সামনে রয়েছে মাঠ, ধান চাষের মাঠ। রীতিমতো ভয়ের একটি পরিবেশ তৈরি হয়েছে, ঝিঝি পোকার ডাক, এবং আজকে আমাদের টিম মেম্বারও কম রয়েছে, তো আমরা তাও যাওয়ার চেষ্টা করব। সামনে একটা কিছু আওয়াজ পেলাম আমরা। এই লাইটটি ওখানে মারো, লাইটটি ওধারে দেখাও, লাইটগুলো ওখানে দেখাও। কিছু একটি আওয়াজ পেলাম আমরা। দেখুন ওই জঙ্গলের মধ্যে আমরা কিছু একটা আওয়াজ পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওই জঙ্গলটা, ওই জঙ্গলের ভেতর আমরা কিছু একটা আওয়াজ পেলাম। লাইটটি একটু নিচু করে মারো। হ্যাঁ, এই জঙ্গলটার ভেতর কিছু একটা আওয়াজ পেলাম। তো চলুন আপনাদেরকে আমরা, ওপাশে কিছু একটা আওয়াজ পেলাম। চারিদিকে কেমন একটা পরিবেশ। দুটো সুপারি গাছ দেখুন, সুপারি গাছ দুটো দেখুন কত লম্বা, কীরকম একটা ভয়ঙ্কর লাগছে, দেখতে পাচ্ছেন।
চলুন আমরা সামনের দিকে আগাই। রাস্তা কেমন দেখুন, একটু একটু লাইটটা নিয়ে আসো। কেমন পিচ্ছিল রাস্তা, কাদো পরিবেশ, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তো আমরা দেখানোর চেষ্টা করব সামনে কিছু একটা আওয়াজ হলো, যে আওয়াজটা আপনাদেরকে আমরা হয়তো ক্যামেরায় ধরা পড়েছে নাকি আমরা জানি না, কিন্তু আমরা দেখা যাচ্ছে সামনে আরও একটি বরজ দেখা যাচ্ছে, পানের বরজ দেখুন। এবং আমাদের ডান সাইডে রয়েছে মাঠ, ধান চাষের মাঠ, এবং বাম সাইডে রয়েছে আমাদের পুকুর। আর তার সামনেই রয়েছে দেখুন কি বিশাল বড় বড় তাল গাছ, নারকেল গাছ, কত রকমই গাছ রয়েছে। গাছগুলোর দিকে একটু লাইট মারো তোমরা, লাইটটা একটু দেখাও, দেখতে পাচ্ছ তোমরা? চলো আমরা সেই মেন জায়গায় আর পৌঁছে গিয়েছি প্রায়, কারণ যেহেতু সামনে আওয়াজ হচ্ছে এটাই সেই জায়গা যেখানে সব ভৌতিক কাহিনী ঘটে, কিছু হরর। রীতিমতো আমার কথাবার্তা জড়িয়ে আসছে, কারণ যেহেতু আমি আবারও বলছি, যেহেতু আমাদের টিম মেম্বার আজ কম রয়েছে, আমরা একটু সাবধানে যাতায়াত করব, যাওয়ার চেষ্টা করব, কারণ আজকে আমাদের 3 জন প্রায় টিম মেম্বার কম রয়েছে। জঙ্গলটা দেখুন, সেই জঙ্গল, এটাই সেই মেন জঙ্গল যেখানে সব ভৌতিক কাহিনী ঘটে। একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া যায় এখানে, এটা ঝিঝি পোকার ডাক পাওয়া যাচ্ছে। আমার কথাবার্তা যেহেতু জড়িয়ে আসছে, কারণ যত এগোচ্ছি একটি ঠান্ডা পরিবেশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠতেছে। দেখুন রাস্তাটি দেখুন কেমন, এখানে সন্ধ্যের পর কেউ যাতায়াত করে না। এখানে শোনা যায় কি এখানে একজনের বাড়ি ছিল, তিনি থাকতে পারেননি, প্রায় 8 থেকে 10 দিন থেকেছিলেন এখানে বাড়ি করে, কিন্তু রাতের বেলায় এমন ভৌতিক কাহিনী দেখেছেন, এমন উপদ্রব হয়েছে, তিনি এখানে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা আমাদের শোনা কথা, যেহেতু আমরা প্রত্যক্ষদর্শী করিনি। দেখুন জঙ্গলটা কেমন, ঘন জঙ্গল, আর সেই আম গাছ, আপনাদেরকে বলেছিলাম না সেই বিশাল কিছু একটা গাছ, এটা আম গাছ, আর কিছুই গাছ নয়, আম গাছ। দেখুন কি ভয়ানক লাগছে। উধার একটি আওয়াজ পাওয়া গেল, দেখুন কত বড় বড় জঙ্গল। এই প্রথম আমরা এত বড় জঙ্গল, আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা বড় হান্টেড প্লেসে ভিডিও করে দেখাবো, কিন্তু সেটা আমরা বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে গিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি যে এত বড় জঙ্গল রয়েছে আমরা জানতাম না। এই প্রথম এত বড় জঙ্গলের ভেতরে আমরা প্রবেশ করেছি মাত্র 3 জনকে নিয়ে। দেখুন এরাও খুব ভয় ভীতস্ত হয়ে উঠেছে। দেখুন আমরা এই 3 জন মিলে এসেছি এখানে জীবনের রিস্ক নিয়ে। তো আমরা চাই আপনাদের জন্য আমরা ভিডিও বানাবো, কিন্তু আপনারা যেন আমাদের পাশে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে প্রত্যেকটা মানুষকে ভিডিওটি দেখার সুযোগ করে দেন, কারণ আমরা এখানে মিথ্যে নয়, সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি। দেখুন এখানে আরও কয়েকটি গাছ দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই আপনাদেরকে, লাইটটা একটু মারো। দেখুন গাছগুলো কেমন, পুরো স্তব্ধ পরিবেশ, ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন কিছু? একটু গুনগুন আওয়াজ পাচ্ছেন কোথাও থেকে? দেখছেন একটু গুনগুন আওয়াজ পাচ্ছেন, জলের আওয়াজ পাচ্ছেন আপনারা? উধার লাইন মারো। কিছু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, হয়তো আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের ক্যামেরায়ও ধরা পড়েনি হয়তো। দেখুন সামনে কি পরিস্থিতি,
কিন্তু একটি ভয়ঙ্কর পরিবেশ এবং যথারীতি আমাদেরও সামনে যাওয়াটা হয়তো রিস্ক হয়ে যাবে। আমরা আর বেশি দূর এগোবো না। দেখুন এখানে একটি পাখি বসে আছে, আপনাদেরকে একটু দেখাই জুম করে। এটা আমাদের এখানে বলে মাছরাঙা পাখি, দেখতে পাচ্ছেন? এটি মাছরাঙা পাখি। সামনে দিয়ে দেখো। আমার তো মনে হচ্ছে যে সামনে আর এগোনো যাবে না, কারণ এই সেই জায়গা যেখানে সেই সব ভৌতিক কাহিনী ঘটে। এবং আমরাও কিছুক্ষণ আগে যখন এসেছিলাম দূর থেকে, এখানে একটি আওয়াজ শুনেছিলাম, কান্নার আওয়াজ, একটি শিশুর আওয়াজ। কিন্তু সেই আওয়াজ এখন চুপচাপ এবং শান্ত পরিবেশ, থমথমে পরিবেশ দেখাচ্ছে এখানে, না আছে। এবং যথারীতি আমাদেরও সামনে যাওয়াটা হয়তো রিস্ক হয়ে যাবে। আমরা আর বেশি দূর এগোবো না। দেখুন এখানে একটি পাখি বসে আছে, আপনাদেরকে একটু দেখাই জুম করে। এটা আমাদের এখানে বলে মাছরাঙা পাখি, দেখতে পাচ্ছেন? এটি মাছরাঙা পাখি। সামনে দিয়ে দেখাও। আমার তো মনে হচ্ছে যে সামনে আর এগোনো যাবে না, কারণ এই সেই জায়গা যেখানে সেই সব ভৌতিক কাহিনী ঘটে। এবং আমরাও কিছুক্ষণ আগে যখন এসেছিলাম দূর থেকে, এখানে একটি আওয়াজ শুনেছিলাম, কান্নার আওয়াজ, একটি শিশুর আওয়াজ। কিন্তু সেই আওয়াজ এখন চুপচাপ এবং শান্ত পরিবেশ, থমথমে পরিবেশ দেখাচ্ছে এখানে, না আছে কোনো বাতাস, না আছে কোনো গরম, শুধু শীতল শীতল ঠান্ডা পরিবেশের মধ্যে আমরা এই তিনজন আপনাদেরকে নিয়ে এসেছি এই জায়গায়। জীবনের এই প্রথম টাইম এত বড় রিস্ক নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই জায়গা, এই সেই জায়গা, এই সেই মাটি, এখানেই সেই সব কাহিনী ঘটে। দেখুন গাছটা কেমন, কি ভয়ানক লাগছে দেখুন। এই গাছের উপর থেকেই নাকি আওয়াজ পাওয়া যেত, দেখতে পাচ্ছেন? কিন্তু আমাদের ক্যামেরায় আজকে ধরা পড়ছে না। আমরা চাইছিলাম যে আপনাদেরকে কিছু দেখানোর, কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের কোনো উপায় নেই। আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম, যখন ঢুকেছিলাম, তখন একটি আওয়াজ পেয়েছিলাম, কিন্তু সেই আওয়াজ হয়তো আমাদের লাইট বা আমাদের কথাবার্তার যে আওয়াজ, ভিডিও রেকর্ডিং যে আওয়াজ, সেই আওয়াজ পেয়ে হয়তো, দেখছেন কুকুর ডাকছে, সেই আওয়াজ শুনে হয়তো কান্নাটি থেমে যায়, কিন্তু আমরা কান্নার আওয়াজ পেয়েছিলাম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এখানে মিথ্যা নয়, সত্য ঘটনা দেখানো হয়। আপনারা যদি চান আমাদের টিমের সাথে এরকম প্রোগ্রাম করতে বা আমাদের টিমের সাথে দেখতে, এক্সপিরিয়েন্স করতে, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের মেলে কন্ট্যাক্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে আসব সেই বড় বড় হন্টেড প্লেসে। এটি তালগাছ, দেখুন দেখুন কেমন ভয়ানক লাগছে। এখানে আর থাকা অসম্ভব হয়ে যাবে, যেহেতু আমাদের টিম মেম্বার নেই। আমি বারবার বলছি, যেহেতু আমাদের টিম মেম্বার এখানে নেই, আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখুন আমরা আরেকটি রাস্তায় যাওয়ার চেষ্টা করছি, এটি আরেকটি রাস্তা। এখানে দেখো বন্ধুরা, এখানে তাল গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই।
মানে কি বলবো, এখানে এখানে তাল গাছের পরিমাণটা বেশি, প্রচুর বড় বড় গাছ এবং জঙ্গল, পান বরজ, এগুলো সব এখানে রয়েছে। আর এটাই সেই মেন্স জায়গা যেখানটায় আমরা শুনেছিলাম বা শুনে এসেছি এখানটাই নাকি সব ভৌতিক কাহিনী ঘটে। শুধু শীতল শীতল ঠান্ডা পরিবেশের মধ্যে আমরা এই তিনজন আপনাদেরকে নিয়ে এসেছি এই জায়গায়। জীবনের এই প্রথম টাইম এত বড় রিস্ক নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই জায়গা। এই সেই জায়গা, এই সেই মাটি, এখানেই সেই সব কাহিনী ঘটে। দেখুন গাছটা কেমন, কি ভয়ানক লাগছে দেখুন। এই গাছের ওপর থেকেই নাকি আওয়াজ পাওয়া যেত, দেখতে পাচ্ছেন? কিন্তু আমাদের ক্যামেরায় আজকে ধরা পড়ছে না। আমরা চাইছিলাম যে আপনাদেরকে কিছু দেখানোর, কিন্তু আমরা দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের কোনো উপায় নেই। আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম, যখন ঢুকেছিলাম, তখন একটি আওয়াজ পেয়েছিলাম, কিন্তু সেই আওয়াজ হয়তো আমাদের লাইট বা আমাদের কথাবার্তার যে আওয়াজ, ভিডিও রেকর্ডিং যে আওয়াজ, সেই আওয়াজ পেয়ে হয়তো, দেখছেন কুকুর ডাকছে, সেই আওয়াজ শুনে হয়তো কান্নাটি থেমে যায়, কিন্তু আমরা কান্নার আওয়াজ পেয়েছিলাম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এখানে মিথ্যা নয়, সত্য ঘটনা দেখানো হয়। আপনারা যদি চান আমাদের টিমের সাথে এরকম প্রোগ্রাম করতে বা আমাদের টিমের সাথে দেখতে, এক্সপিরিয়েন্স করতে, তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের মেলে কন্ট্যাক্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো সেই বড় বড় হন্টেড প্লেসে। একটি তাল গাছ দেখুন, দেখুন কেমন ভয়ানক লাগছে। এখানে আর থাকা অসম্ভব হয়ে যাবে, যেহেতু আমাদের টিম মেম্বার নেই। আমি বারবার বলছি, যেহেতু আমাদের টিম মেম্বার এখানে নেই, আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখুন আমরা আরেকটি রাস্তায় যাওয়ার চেষ্টা করছি, এটি আরেকটি রাস্তা। ওখানটায় কি, এখানেও দেখো বন্ধুরা, এখানেও তাল গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। তাল গাছ, মানে কি বলবো, এখানে তাল গাছের পরিমাণটা বেশি, প্রচুর বড় বড় গাছ এবং জঙ্গল, পান বরজ, এগুলো সব এখানে রয়েছে। আর এটাই সেই মেন্স জায়গা যেখানটায় আমরা শুনেছিলাম বা শুনে এসেছি এখানটাই নাকি সব ভৌতিক কাহিনী ঘটে। দেখতে পাচ্ছেন, এটি একটি বাড়ি। এখানে কিছু একটা পায়ের দাগ পাওয়া যাচ্ছে, দেখুন লাইটটা একটু দেখাও। এটি বন্য শূকরের হতে পারে, এটি শেয়ালের হতে পারে, জানি না এই দাগটি কিসের, কিন্তু আমার মনে হচ্ছে এই রাস্তায় কেউ চলাচল করে, এই রাস্তায় কেউ চলাচল করে, আমার এটি দেখি মনে হচ্ছে। কারণ একটি বন্য শূকর বা একটি শেয়ালের নখের দাগ বেশি বড় হয় না। দেখতে পাচ্ছেন, সামনে যত এগোচ্ছে আরও জঙ্গল, আরও বড় জঙ্গল। দেখুন একটি খেজুর গাছ, দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করে দেখাই, ওটা কি সাদা রঙের কি দেখা যাচ্ছে? কিছুই আমরা দেখতে পেলাম না আজকে। কিন্তু বন্ধুরা, এখানে প্রচুর দৃশ্য ঘটে। আপনারা যদি চাক্ষুষ দেখতে চান বা আপনারা যদি আমাদের সাথে আসতে চান এরকম হান্টেড প্লেসে, হরর প্লেসে,
তো অবশ্যই আপনারা আমাদের মেল বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাতে চাই যে হ্যাঁ, আমরা সত্য নয়, মিথ্যা নয়, লাইভ আমরা উপভোগ করি সেই সব দৃশ্য, হরর দৃশ্য, যেটি আমাদেরও জীবনের রিস্ক হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আমরা এখানে আর থাকবো না, কারণ যেহেতু রাত্রি প্রায় 1টা বাজতে চললো, এখানে থাকা আমাদের পক্ষে একটু রিস্ক হয়ে যাবে। আমরা গত ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা দুবার কিছু দেখতে পেয়েছি আমাদের ক্যামেরায়, আপনারা হয়তো সেই ভিডিওতে দেখেছেন। আর এটাই সেই জায়গা, এটাই সেই মেন জায়গা, দেখতে পাচ্ছেন সেই জায়গা। এই গাছটার ওপর নাকি দেখা যায় সেই কিছু, দেখতে পাচ্ছেন গাছটা একটু ভালো করে দেখার জন্য। এই সেই গাছ, এখানটায় যথেষ্ট সেই ঘটনা। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদেরকে আমাদের টিম মেম্বার বললো ফোন করে যে তোমরা চলে এসো, ওখানে থেকো না বেশিক্ষণ। আমরা চলে যাচ্ছি। আমরা চাই যে আপনারা আসুন আমাদের সাথে, দেখুন আমাদের ঘটনা, এটা সত্য কি মিথ্যে আপনারা নিজেরাই উপভোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করুন। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের মেলে কন্ট্যাক্ট করবেন। আপনারা যদি আসতে চান, আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে আসব। বন্ধুরা, আমরা যাচ্ছি ওইখানে। তো বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে রওনা হব, যেহেতু আমাদের টিমমেট উনি ফোন করেছিলেন, উনি বলেছেন যে তোমরা বেশিক্ষণ থেকো না, জায়গার পরিস্থিতি খারাপ, তার জন্য আমরা বাড়ির দিকে চলে আসছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও, হান্টেড ভিডিও পাওয়ার জন্য আমরা মিথ্যা নয়, সত্য ঘটনা তুলে ধরি।